আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে যে ক্লাসটা শুরু করব আমরা, আজকে ক্লাস হচ্ছে অনুশীলনী 8। ঠিক আছে, আমরা এতদিন বেসিক আলোচনা করলাম, আজকে আমরা অনুশীলনী 8 করব। দেখো, অনুশীলনী 8-এর 1 নম্বর প্রশ্ন। আজকে আর পরিচয় দিলাম না। দেখো কি করলাম, 4, 6, 7, 9, 12। 4, সরি কলমটা লিখতেছে না। 4, 9, 4, 6, 7, 9, 12 বলছে এর মধ্যক কত। দেখো তো, এই যে এইগুলো, এই যে উপাত্তগুলো যে দেওয়া আছে, এই উপাত্তগুলো সিকোয়েন্স অনুসারে আছে কিনা দেখো তো। তার এরপরে 6, 6 করে 7, 7 করে 9 করে 12, ঠিক আছে না? ক্রম অনুসারেই দেওয়া আছে। এখন তোমরা দেখো এখানে কয়টা আছে। মধ্যক নির্ণয় করতে গেলে কি করতে হয়? জোড় বা বিজোড় আগে দেখতে হয়। এখানে কয়টা আছে? 1, 2, 3, 4, 5টা আছে। যেহেতু বিজোড়, তাহলে বিজোড়ের কি আমরা কি পড়ছিলাম? যদি বিজোড় হয় তাহলে উপাত্তগুলোর সংখ্যা যোগ 1 ডিভাইডেড বাই 2 তম পদটি হবে মধ্য। তাহলে এখানে কোন তম পদ? 6 ডিভাইডেড বাই 2 তম পদটি হবে মধ্য। তাহলে 3 তম পদটি হবে মধ্য। তো 3 তম পদ কোনটা? 1, 2, 3, মানে এখানে মধ্য হলো 7। ঠিক আছে, এরপর একটা দেখো, এরপর একটা বলছে 2 নাম্বার। এরপর একটা বলছে 8, 9, 10, 12, 14, 16। 2, 8, 9, 10, 12, 14, 16। এখানে বের করতে বলছে মধ্যক কত। এখানে মধ্যক কত? তো দেখো এই যে কতগুলো আছে, 1, 2, 3, 4, 5, 6টা আছে। এবার তো ওই আগের কথায় যদি বিজোড় থাকে তাহলে সহজ, কিন্তু যদি জোড় থাকে তাহলে কি? তাহলে হচ্ছে এই যে উপাত্তগুলোর সংখ্যা বাই 2, এই তম পদ পদ যোগ উপাত্তগুলোর সংখ্যা, ঠিক আছে, বাই 2 প্লাস 1 তম পদ ডিভাইডেড বাই 2 যদি জোড় সংখ্যা হয়। কি হয়? যদি জোড় সংখ্যা হয়, যদি জোড় সংখ্যা হয় তাহলে নিয়মটা হচ্ছে এইটা। নিয়মটা কি? উপাত্তগুলোর সংখ্যা ডিভাইডেড বাই 2 তম পদ প্লাস উপাত্তগুলোর সংখ্যা প্লাস 1 তম পদ। তাহলে দেখো এখানে উপাত্তগুলোর সংখ্যা 6টা আছে। 1, 2, 3, 4, 5, 6টা, মানে অর্থাৎ 3 তম পদ পদ যোগ 4 তম পদ, অর্থাৎ চতুর্থ পদ। পদের যোগফলকে তৃতীয় পদ এবং চতুর্থ পদের যোগফলকে 2 দিয়ে ভাগ। তো এখন দেখো, আমি তৃতীয় পদ এবং চতুর্থ পদের যোগফলকে 2 দিয়ে ভাগ করলে আমি মধ্যক পাবো। এখন মধ্যক পেতে গেলে আমার কি করতে হয়? বিন্যস্তকে সাজাতে হয়। তো সাজানো আছে কিনা দেখো তো। অবশ্যই সাজানো আছে, ক্রমানুসারে সাজানো আছে। তাহলে তো তৃতীয়তম পদ কোনটা? 10, 10 লিখলাম, প্লাস চতুর্থ পদ কোনটা? 12 ডিভাইডেড বাই 2, অর্থাৎ 22/2 = 11। এখানে 11টা হলো মধ্যক। ঠিক আছে, এখানে মধ্যক হচ্ছে 11। এরপরে বলছে দেখো 3 নাম্বার। তিন নম্বরে বলছে 4, 5, 8, 6, 7, 12। 4, দেখো 3 নম্বরে 4, 5, এরপরে বলছে 8,
6 7 12 প্রচুরক কত বলছে প্রচুরক কত দেখো প্রচুরক পড়ার সময় আমরা বলছিলাম উপাত্তগুলোর মধ্যে যেটা বেশি সংখ্যক বার থাকবে এখানে কোনটা বেশি সংখ্যক বার আছে দেখো তো নাই তার মানে এখানে কোনো প্রচুরক নাই প্রচুরক নাই শেষ এখানে কোনো একটা উপাত্ত বা তথ্যগুলো বেশি নাই সুতরাং এখানে প্রচুরক নাই এবার দেখো 4 নাম্বার 4 নম্বরে কি বলা আছে যে 8 12 11 12 14 18 4 নম্বরে 8 12 12 11 12 14 18 প্রচুরক কত প্রচুরক কত দেখো এখানে প্রচুরক দেখো কোনটা বেশি আছে 8 12 11 8 12 11 12 14 18 বলছি সংখ্যাটি প্রচুরক কত আমরা জানি বলছি যে যেগুলো উপাত্তগুলোর মধ্যে যেটা বেশি সংখ্যক বার থাকবে কি আছে বেশি সংখ্যক বার 12 তাহলে 12 এখানে প্রচুরক ঠিক আছে এখানে 12 হলো প্রচুরক তো এবার দেখো 5 নাম্বার বলছে 5 নম্বরে কি বলছে দেখো 5 নম্বরে বলছে উপাত্ত সংখ্যা জোড় হলে উপাত্ত সংখ্যাগুলো জোড় হলে মধ্যক নিচের কোনটি তাহলে মধ্যক নিচের কি আমরা জানি উপাত্ত সংখ্যা জোড় হলে মধ্যকটা হয় মধ্যপদ্বয়ের গড় মধ্যপদ্বয়ের গড় মধ্যপদ্বয়ের যোগফলের কে 2 দিয়ে ভাগ মধ্যপদ্বয়ের গড় মানে ক নাম্বার এখানে 5 এবার দেখো 6 বলা আছে 48 22 28 25 15 উপাত্তগুলো কোন ধরনের বলছে যে 48 12 সরি 22 48 22 সরি 22 28 25 15 28 25 15 বলো তো এই পত্রগুলো কোন ধরনের এলোমেলো পত্র না তার মানে কি এটা অবিন্যস্ত পত্র এটা সিরিয়াল আছে যদি থাকতো 48 পরে 28 তারপরে থাকতো 25 তারপরে থাকতো 22 তারপরে থাকতো 15 তাহলে বিন্যস্ত হতো অথবা থাকতো 15 তারপরে থাকতো 22 তারপরে থাকতো 25 তারপরে 28 তারপরে 48 এটাও বিন্যস্ত তো এটা কি অবিন্যস্ত পত্র এটা এলোমেলো দেওয়া আছে এটা হলো অবিন্যস্ত পত্র দেখো এবার 7 নাম্বার 7 নিচের উপাত্তগুলোকে বিন্যস্ত করো 7 নাম্বার কি বলছে 7 ক দেখো 7 ক বিন্যস্ত মানে হয় ছোট থেকে বড় না হয় বড় থেকে ছোট দেওয়া আছে 8 6 0 4 তো এখানে বিন্যস্ত যদি করি তাহলে কি হবে 0 4 6 8 অথবা 8 6 4 0 যে কোনো একটা বিন্যস্ত করলাম বাস এটা হলো 7 এরপর দেখো 8 বলা আছে যে 6 12 22 22 26 30 36 উপাত্ত সমূহের আচ্ছা আমরা লিখি ছয় 12 22 22 26 30 36 26 30 36 দেখো এখানে এটা দেওয়া এটা আছে তো প্রথমে দেওয়া আছে বলা আছে যে 1 নম্বরে বলা আছে প্রচুরক হলো 22 দেখো উপাত্তগুলোর মধ্যে কে সবচেয়ে বেশি 22 সবচেয়ে বেশি তার মানে এটা ঠিক আছে প্রচুরক 22 ওকে কোনো সমস্যা নেই এরপরে মধ্যক 22 বলছে দেখো তো মধ্যক কত মধ্যক বের করতে গেলে গুণই আগে 1 2 3 4 5 6 7 7টা আছে 7টা হলে কি হয় মধ্যক বের করার 7 যোগ 1 বাই 2 অর্থাৎ সরি 4তম পদ 4তম পদ তাহলে দেখো 1 2 3 4 দেখো মধ্যক 22 প্রচুরকও 22 মধ্যকও 22 এটাও ঠিক 2 নাম্বারও ঠিক এরপরে বলছে গড় মধ্যক ও প্রচুরক পরস্পর সমান তাহলে এখন গড় বের করি গড় বের করার সূত্রটা কি উপাত্তগুলা সমষ্টি বাই সংখ্যা তো এই
6 যোগ গড় সমান সমান 12 যোগ 22 যোগ 22 যোগ 26 যোগ 30 যোগ 36 বাই সংখ্যা কয়টা আছে 7টা আছে। তাহলে দেখো এবার কি হয়, 6 6 12 6 12 2 7 12 2 14 14 2 16 16 2 18 8 8 থেকে 1 3 আর 1 4 4 আর 3 7 7 আর 2 9 9 আর 2 11 11 আর 2 13 13 আর 1 14 14। হ্যাঁ, তাহলে দেখো এই সবগুলোর যোগফল 154 ডিভাইডেড বাই 7। যদি 154 কে 7 দিয়ে ভাগ করি তাহলে কত হয়, 7 দুগুণে 14 7 দুগুণে 14 22, 7 দুগুণে 14 4 এর থেকে 1 7 দুগুণে 14 থেকে 15। দেখছো, তাহলে এখানে বলছে যে গড় গড় মধ্যক ও প্রচুরক পরস্পর সমান। তাহলে আমি মধ্যক 22 পাইছি, গড়ও 22 পাইছি, প্রচুরক 22 পাইছি, তাহলে কি এটাও সত্য। তার মানে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার তিনটাই সত্য। ঠিক আছে, তিনটাই উত্তর এখানে। এরপরে উপাত্ত সমূহের বলছে যে 9 নাম্বার দেখো 9 9 নাম্বারে উপাত্ত দেওয়া আছে 8 6 লেখা আছে যে 6 জন শিক্ষার্থীর 20 নম্বরের পরীক্ষায় প্রাপ্ত ফলাফল। 6 জন শিক্ষার্থীর শিক্ষার্থীর 20 নম্বরের পরীক্ষায় প্রাপ্ত ফলাফল। ফলাফল কি, পরীক্ষায় 6 জন শিক্ষার্থীর 20 নম্বরের পরীক্ষায় প্রাপ্ত ফলাফল কি দেওয়া আছে, 8 10 16 8 10 16 14 16 20 1 2 3 4 5 6 6 জনের দেওয়া আছে। তো বলছে উপাত্ত সমূহের প্রচুরক কত, প্রচুরক পাওয়া যাচ্ছে 16, বেশি আছে 16 শেষ। এরপরে বলছে মধ্যক কত, তো মধ্যক বের করতে গেলে কি করতে হবে, দেখো 8 এর পরে সাজাইতে হবে, 8 এর পরে 10 10 এর পরে 14 14 এর পরে 16 16 এরপরে 20। তো এখন কয়টা আছে, 6টা। তার মানে কততম পদ, 3তম পদ এবং 4তম পদ। পদ হচ্ছে এটা কি, কিভাবে বের করব, সূত্রটা আমি দেখাইছি আর এখন আর দেখাবো না। আচ্ছা তাও দেখিয়ে দিই, 6/2 প্লাস এততম পদ যোগ 6/2 প্লাস অন্তম পদ বাই 2। তাহলে 3তম পদ দেখো, এটা ভাগ করলে 3তম পদ মানে কত কি 14, এরপরে 4তম পদ মানে হলো 16/2, মানে 14 আর 16 যোগ করলে 30/2 মানে হচ্ছে 15। এখানে মধ্যক হলো 15, মধ্যক 15। এরপরে বলছে গড় কত, এটা হচ্ছে 11 নম্বরে, 11 নম্বর দেখো বলছে গড় বাই 2। ওকে, তাহলে দেখো এবার আমরা গড় বের করব। গড়টা কিভাবে, গড় সমান সমান গড় সবগুলোর যোগফল 8 যোগ 10 যোগ 14 যোগ 16 যোগ 16 যোগ 20 আছে কয়টা, 1 2 3 4 5 6টা, 6টা যোগ করো, 16 16 32 আর 20 52 52 আর 14 66 আর 10 76 76 আর 84 5 6 14। তাহলে দেখো এখানে গড় হলো আমার 14, গড় 14, মধ্যক 15 এবং প্রচুরক হচ্ছে 16। এই হলো 9 থেকে আমার 11টা গেল। এবার হচ্ছে 12 নাম্বার। 12 নাম্বার দেখো কি বলছে, 12 নাম্বার বলছে যে উপাত্তগুলোর সঠিক তথ্য সর্বোচ্চ নাম্বার হলো 16। আসলে কি সর্বোচ্চ নাম্বার 16 ছিল, সর্বোচ্চ নাম্বার ছিল কত দেখো 20। 8 এর পরে কে ছিল, 8 এর পরে ছিল 10, 10 এর পরে 16 ছিল, তারপরে 14 ছিল, তারপরে 16 ছিল, তারপরে 20।
দেখো এই যে এগুলো প্রাপ্ত নম্বর, এখানে সর্বোচ্চ নম্বর হলো 20, তার মানে 1 নম্বর তথ্যটা মিথ্যা। 1 নম্বর তথ্য মিথ্যা। সর্বোচ্চ ও সর্বনিম্ন নম্বরের পার্থক্য হলো 12। সর্বনিম্ন নাম্বার কত? 8, সর্বোচ্চ নাম্বার 20, পার্থক্য কত? 20 বিয়োগ 8 সমান 12, মানে 2 নাম্বার তথ্য সত্য। ঠিক আছে, এরপরে বলছে পরীক্ষায় প্রাপ্ত সর্বনিম্ন নম্বর 40%। বলো তো এবার, এখানে পরীক্ষা হয়েছে হলো 20, পরীক্ষা হয়েছে হচ্ছে 20 নম্বরের, তার মানে আমি কি বলতে পারি 20 নম্বর, দেখো 20 নম্বর মানে 100 ভাগের কয় ভাগ? 20 নম্বর হলো শতকরা, বলছে না 100 ভাগের 5 ভাগ, 20 মানে 5 ভাগ, 100 ভাগের 5 ভাগ। 20 নম্বর হলো 100 ভাগের 5 ভাগ। তাহলে এই 5 দিয়ে 8 কে গুণ দাও, 85 40, মানে 40%। সে মানে সর্বনিম্ন নাম্বার যে পাইছে সে 40% পাইছে, তার মানে 3 নাম্বার তথ্যও সত্য। তার মানে 2 এবং 3 এখানে সত্য, 2 ও 3 এখানে উত্তর, মানে হলো গ। তো তো শিক্ষার্থীবৃন্দু, আমরা 12 পর্যন্ত এমসিকিউ বা সিকিউগুলো করলাম, মাল্টিপল চয়েস এমসিকিউ। ধন্যবাদ সকলকে, আজ এ পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।